সকাল থেকেই রাজধানী সহ দেশের কয়েক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এতে কিছুটা স্বস্তির দেখা ফিরেছে জনজীবনে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস আদালত বন্ধ থাকায় সকালের এই গুড়ি গুড়ি বৃষ্টিতে খুব একটা বিপাকে পড়তে হয়নি পথচারীদের। এছাড়াও ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আপনাকে ধন্যবাদ। আসলে আবহাওয়া অফিসের নতুন বার্তা এই মুহূর্তে যে তাপমাত্রা কমে এসেছে দেশের, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সহ খুলনা এবং বেশ কয়েকটি বিভাগে কিন্তু এই ধরনের এই গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সকাল থেকে আমরা দেখেছি যে রাজধানী ঢাকায় যে গরমের তীব্রতা সেটি গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কমে এসেছে এবং এতে জনজীবনের যে অস্বস্তি সেটি বেশ স্বাভাবিক পর্যায়ে এসেছে এবং আবহাওয়া অফিসের কর্মকর্তা এখন ব্রিফিংয়ে রয়েছেন। আমরা তার কাছ থেকে আরও বিস্তারিত শুনবো। তবে তিনি একটি বিষয় বলেছেন যে আগামী ২০ তারিখের পরে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে তিনি বলছেন যে এপ্রিল মেতে বরাবরই লঘুচাপ সৃষ্টি হয়ে থাকে, তবে সেটি কি ধরনের বড় ধরনের ঝড়ের সৃষ্টি হবে কিনা সেটি তারা এখনো নিশ্চিত নয়। আমি এই মুহূর্তে আমার পাশে রয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা, তার কাছ থেকে আরও একটু জানতে চাইব যে আবহাওয়ার সর্বশেষ যে পরিস্থিতি উনি জানাচ্ছিলেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায় এবং অন্যান্য জায়গায় যে কি পরিস্থিতি আবহাওয়ার সেটি তার মুখে একটু সংক্ষেপে জানতে চাইব। আমরা লাইভে রয়েছি যে আবহাওয়ার এখনকার পরিস্থিতি কি, তাপমাত্রা নিয়ে যে শঙ্কা সেটি সে সংখ্যা কতটুকু কেটেছে বা অন্যান্য জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কোথায় রয়েছে? আচ্ছা, যে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর তাপমাত্রার ব্যাপারে বলা হয়েছে যে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর যে বর্তমানে যেহেতু বৃষ্টিপাতের প্রবণতাটা একটু বৃদ্ধি পেয়েছে, এর পরিপ্রেক্ষিতে আমরা ধারণা করতেছি দেশের অধিকাংশ এলাকা থেকে বিদ্যমান যে তাপপ্রবাহ এটা প্রশমিত হবে। দেশের উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং ঢাকার কিছু কিছু জায়গায় বৃষ্টি এবং ঝোড়ো, মানে আপনি যেটা বলতেছেন যে ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হওয়ার সেটা সম্ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ। উনি যেটি আমরা সর্বশেষ শুনছিলাম যে আবহাওয়ার পূর্বাভাস, তো সারা দেশের সবশেষ তথ্য হচ্ছে যে গরমের তীব্রতা সেটি এখন স্বস্তি ফিরে এসেছে। এই অবস্থা আরো কয়েকদিন বিরাজমান থাকবে। তিনি হাবিব, আপনাকে ধন্যবাদ।